গুজরাওয়ালায় ভাড়া ঘরে থাকতেন। সেখানকার ঘরের মালিক যিনি গায়ের আহমদি ছিলেন, মহিলা শহীদ সম্পর্কে বলেন যে আমি সৌভাগ্যবান যে মিয়া ওয়াসের সাহেব আমার ভাড়াটিয়া। আমি দোয়া করি আমার বাচ্চারা যেন তার মতো মানুষ হয়। এবং মহিলা বলতেন যে ভাইজান, আমার বাচ্চাদেরকে আপনি আপনার মতো করে সুশিক্ষিত করুন। তার যে সমস্ত কর্মচারী ছিল তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে যত্নবান থাকতেন, তবলিগও করতেন তাদেরকে। প্রায় সময় তার স্ত্রী বলেন যে প্রায় সময় কথা বলতেন যে আমি তো অযোগ্য, আল্লাহ তাআলা যদি 33 নম্বর দিয়েই আমাকে পাশ করিয়ে দেন আমি তার প্রতি কৃতজ্ঞ। অর্থাৎ আল্লাহ তাআলা যদি নিজ অনুগ্রহে, কিন্তু আল্লাহ তাআলা 100 নম্বর দিয়ে তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। ফেদা হোসেন শহীদ সাহেব, পিতা জনাব বাহাদুর খান সাহেব, তার সম্পর্ক গুজরাতের খারিয়ার সাথে, সেখানেই জন্ম হয়। প্রায় 4 বছর বয়সে পিতা মাতা দুজনে 1 মাসের ব্যবধানে তার ইন্তেকাল করেন। ইনিও মিয়া ওয়াসের সাহেব যার কথা পূর্বে এসেছে, তার কাজিন ছিলেন, খালাতো বা মাতো ভাই ছিলেন। পিতামাতার বাল্যকালে ইন্তেকাল হয়ে যাওয়ার কারণে মিয়া ওয়াসের সাহেবই তাকে লালন পালন করেন। শাহাদাতের সময় তার বয়স ছিল 69 বছর। দারুজ জিকিরে শাহাদাত বরণ করেন। জুমার দিন তার কিছুটা তিনি প্রতিবন্ধী ছিলেন, সে কারণে মসজিদের উঠানে চেয়ারে বসতেন, কিন্তু ঘটনার দিন ভিতরে হলে চেয়ারে বসেন। সন্ত্রাসী বৃষ্টির মতো গুলি বর্ষণ করে, তার গায়ে প্রায় 35টার মতো বুলেট লাগে। ঘটনাস্থলেই তিনি ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। খাওয়ার আইয়ুব সাহেব শহীদ, পিতার নাম মোহাম্মদ আইয়ুব খান। শহীদ মরহুমের পরিবার গিলগিতের অধিবাসী ছিল। তার জন্ম হয় অবশ্য সারগোদার ভেরাতে। ম্যাট্রিক পাশ করার পর লাহোর আসেন। 1978 সনে ওয়াবদাতে চাকরি আরম্ভ করেন। এখন সেই সময় অ্যাকাউন্ট এবং বাজেট অফিসার হিসাবে কাজ করছিলেন। 1984 সনে বয়াত করেন এবং আহমদিয়ত গ্রহণ করেন। শাহাদাতের সময় তার বয়স ছিল 50 বছর। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে মসজিদ ছিলেন, সেক্রেটারি ওয়াকফেনো এবং অডিটর হিসাবে খেদমত করছিলেন। মজলিস আনসারুল্লাহ সাবেক কায়েদ ছিলেন। দারুজ জিকিরে শাহাদাত বরণ করেন। অনেক দিন থেকে দারুজ জিকিরে নামাজ পড়ছিলেন। ঘটনার দিন অফিস থেকে জমা পড়তে যান, মেন হলে ছিলেন। 2টো বুলেট লাগে গায়ে, একটা রিদ পেন্ডের কাছাকাছি। আর প্রায় 2:15টার সময় ঘরে ফোন করেন, বলেন যে সন্ত্রাসীরা এসেছে, তাদের কাছে অস্ত্র আছে, দোয়া করুন। তার স্ত্রী এর পরে যোগাযোগ অব্যাহত রাখেন। যোগাযোগ যখন হয় বলেন যে সবাই দোয়া করো, এরপর শাহাদাত বরণ করেন। স্ত্রী বলেন বড় উন্নত মানুষ ছিলেন, বাজামাত নামাজ পড়তেন। মানুষের অভিমত এটাই ছিল, তার সম্পর্কে বড় ভালো মানুষ এবং প্রশাসনিক দক্ষতা ছিল তার। বাচ্চাদের খুব সুন্দর তরবিয়ত করেছেন। মানুষের অধিকার প্রদানে বড় যত্নবান ছিলেন। খেলাফতের প্রতি ছিলেন নিবেদিত প্রাণ। খাওয়ার আইয়ুব সাহেব সম্পর্কে ইলিয়াস খান সাহেব 1980 সনে খাওয়ার আইয়ুব সাহেব বিয়ের পর ওয়াবদায় চাকরি পান আর আত্মীয়তার ভিত্তিতে ভেরা থেকে আমাদের ঘর রহমানপুরা এসে যান। আমাদের ঘর পরিবেশ ছিল আহমদি পরিবেশ। ইলিয়াস খান সাহেব লিখেছেন যে আহমদি শিক্ষা অনুসারে আমাদের তরবিয়ত হয়। খাওয়ার আইয়ুব সাহেব আমাদের ঘরের পরিবেশেরই অংশ হয়ে যান, কিন্তু তখনও বয়াত করেননি। অবশ্য আহমদিয়তের শিক্ষা সম্পর্কে প্রথাগত যে আপত্তি মৌলবীরা করে থাকে তা করতে থাকেন। এমনকি আমরা তাকে বলতাম যে কোনো প্রশ্ন করো, কারণ শহীদ মরহুম অনেক বেশি প্রশ্ন করতেন। একদিন আমাদের একজন মোবাল্লিগ বরকতুল্লাহ সাহেব মরহুম প্রশ্নোত্তর অধিবেশনের ব্যবস্থা করেন এবং প্রশ্ন করার জন্য খাওয়ার সাহেব প্রসিদ্ধ ছিলেন। মুরব্বী সাহেব খাওয়ার সাহেবকে সম্বোধন করে বলেন খাওয়ার সাহেব প্রশ্ন করুন। তখন তিনি বলেন যে আমার কোনো প্রশ্ন নেই। কিছুক্ষণ পর তিনি বা কিছুদিন পর আহমদিয়ত গ্রহণ করেন, কিন্তু তার আত্মীয়রা বলছেন যে আমরা তাকে বলি যে একটু ভেবে চিন্তে বয়াত করো। তিনি অবশ্য কথা বলে আমাদের মুখ বন্ধ করিয়ে দেন যে যদি আমার বয়াত না আমি হুজুরকে লিখবো যে এরা আমার বয়াত নিচ্ছে না। এরপর বয়াতের পর
নেকি এবং আধ্যাত্মিকতায় তিনি অনেক উন্নতি করেন। মকরম শেখ মোহাম্মদ ইউনুস সাহেব শহীদ, পিতা শেখ জমিল আহমদ সাহেব। শেখ ইউনুস সাহেব মরহুম 1947 সনে ভারতের আমরোহাতে জন্মগ্রহণ করেন। 1950 সনে কাদিয়ান এবং এরপর 1955তে রাবুয়ায় স্থানান্তরিত হন। তার পিতা শেখ জমিল আহমদ সাহেব হজরত মুসলিহমদ রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে জামাতভুক্ত হন, কাদিয়ানের দরবেশদের অন্তর্ভুক্ত ছিলেন। শহীদ মরহুম রাবুয়া থেকে ম্যাট্রিক পাশ করেন, এরপর সদর আঞ্জুমানে আহমদিয়ায় চাকরি নেন। 2007 সনে অবসর গ্রহণ করেন। এরপর লাহোরে ছেলের কাছে গিয়ে বসতি স্থাপন করেন। আর সেক্রেটারি ইসলাহ ইরশাদ আর সেক্রেটারি তাবলীগ হিসাবে জামাতের কাজ করছিলেন। বয়স 63 বছর ছিল। বাইতুন নূর মডেল টাউনে শাহাদাত বরণের সৌভাগ্য অর্জন করেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি মৌসি ছিলেন। তার রীতি এটি ছিল যে তিনি খুব তাড়াতাড়ি জুমার জন্য মসজিদে যেতেন। আর সেদিনও জুমার জন্য মসজিদ বাইতুন নূরে 11টার সময় পৌঁছে যান। প্রথম সারিতেই বসেন। তার ছেলেও সাথে ছিল যে দ্বিতীয় হলে বসেছে। প্রথম সারিতে সর্বপ্রথম আহত হতে দেখা যায়। তার মাথা এবং বুকে বুলেট লাগে। গ্রেনেড ফাটার কারণে পা জোরও ক্ষতবিক্ষত হয়, আর এই কারণে তিনি শাহাদত বরণ করেন। শেখ সাহেব একটি স্বপ্নে দেখেছেন যে রাবুয়ায় খুব সুন্দর একটি রাস্তা, যেখানে যে রাস্তায় সুন্দর কার্পেট বিছানো আছে, বড় বড় চেয়ারে খলিফারা বসে আছেন। সবচেয়ে উঁচু চেয়ারে বসে আছেন হযরত মসিহ মাউদ। আর বলেন যে আমিও হাঁটু নত জানু হয়ে সেখানে বসেছিলাম, অর্থাৎ শেখ সাহেব। তার পরিবারের সদস্যরা বলেন যে খেলাফতের প্রতি বড় নিবেদিত প্রাণ ছিলেন। 5 বেলা নামাজ পড়তেন। হৃদরোগী হওয়া সত্ত্বেও চরম গরম এবং শীতকালে মসজিদে গিয়ে নামাজ পড়তেন। কখনো কোনো কারণে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য যখন আলহামদুলিল্লাহ বলতেন, তার চোখ অশ্রুসিক্ত হয়ে যেত। আল্লাহর উপর গভীরভাবে তাওয়াক্কুল করতেন। তিনি বলতেন যে আল্লাহ তাআলার ফজলে বাহ্যত অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। তিনি তাহাজ্জুদ গুজার ছিলেন। আয় ছিল সামান্য, আর অন্যের দেখাশোনা করতেন। বড় সাদামাটা জীবনযাপন করতেন। বিভিন্ন প্রবন্ধ লিখেছেন এবং তাতে পজিশন নিয়েছেন। তাবলীগের ক্ষেত্রে বড় কর্মঠ ছিলেন। তিনি বলেন ডাওয়ারের কাছে গ্রামে আমরা স্বামী স্ত্রীরা এক সময় প্রায় 6-7 বছর পর্যন্ত গিয়ে তাবলীগ করি। কোরআন ক্লাস নিতে থাকে। এরপর বিরোধিতা আরম্ভ হয়। কাজ তখন বন্ধ করতে রাবুয়ার নিকটবর্তী একটি গ্রাম। যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে ফলও দিয়েছেন সেখানে। জনাব মাসুদ ভাট্টি সাহেব শহীদ, পিতা আহমদ্দিন সাহেব ভাট্টি শহীদ মরহুমের পিতামহ কসুরের ক্রেপটের অধিবাসী। তার দাদা জনাব জামালউদ্দিন সাহেব 1911 বা 12তে বয়াত করেন। 1975-এ পরিবার লাহোর স্থানান্তরিত হয়। পিতার ঠিকাদারির কাজ চালাতেন। ম্যাট্রিক পর্যন্ত পড়ালেখা তার। খুদামুল আহমদিয়ার অত্যন্ত সাহসী এবং বীর সদস্য ছিলেন। অন্য আরও 2 জন ভাইও ব্যবসায় তার সাথে কাজ করতেন। তার এক ভাই জনাব মোহাম্মদ আহমদ সাহেব হান্ডিয়ারার লাহোরের জামাতের প্রেসিডেন্ট। দারুজ জিকিরে তিনি শাহাদাত বরণ করেন, আর তার বয়স ছিল 33 বছর। দারুজ জিকির মসজিদে নামাজে জুমার পূর্বে সুন্নত পড়ছিলেন। শেলিং আরম্ভ হয়। সালাম ফেরার পর গেঞ্জি খুলে এক ছেলের ক্ষতস্থান বেঁধে দেন, সাথে যে আহত ছিল তাকে বোঝান। এরপর পরম বীরত্ব প্রদর্শন করে এক সন্ত্রাসীকে ধরে তিনি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তখন দ্বিতীয় সন্ত্রাসী গুলি চালায় এবং তাকে শহীদ করে এবং তাকে হত্যা করে। তিনি শাহাদাত বরণ করেন। জনাব হাজি মোহাম্মদ আকরাম বেগ সাহেব শহীদ, চৌধুরী আলাদিতা বেগ সাহেবের ছেলে। শহীদ মরহুমের পিতামহ কাজী মুরাল শেখপুরার অধিবাসী ছিলেন। তার পিতামহ হযরত মসিহ মাউদের যুগে বয়াত করেন। পরে এই পরিবার কসুরের আলিপুরে স্থানান্তরিত, যেখানে শহীদ মরহুম জন্মগ্রহণ করেন। পড়ালেখা করেছেন ম্যাট্রিক পর্যন্ত।